মাঝে আর মাত্র কয়েকটা মাস শুরু হয়ে গিয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের সংসারে বালির বাঁধ ভেঙে ঢুকে পড়ছে কোন্দলের নোনার জল। নেত্রীর নির্দেশ অমান্য করে রায়নার হিজলায় প্রকাশ্যে চলছে খেউ খেউ। দেখুন, ছবিটা পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়ের পার্টি অফিসের বাইরে বসে বিধায়ক শম্পা ধারার অনুগামীরা, আর ভিতরে অফিস আলো করে বসে আছেন ব্লক সভাপতি বামদেব মণ্ডলের লোকজন। একসঙ্গে বসতে সমস্যাটা কোথায়? সমস্যা এখানে একটাই ব্যক্তি, আমাদের ব্লক সভাপতি। উনি চান না যে আমাদের কেউ পুরনো দিনের যারা কর্মী তেনারা কেউ পার্টিটা করুক। ওনার নিজের মনের মতন নিজের কিছু ছেলে রয়েছে, তাদেরকে নিয়ে উনি পার্টি করবেন, আমাদের কোনো পুরনো কর্মীকে আসতে দেবেন না। দীর্ঘদিন ধরে কোন্দলে জর্জরিত হিজলনার তৃণমূল কংগ্রেস। এতদিন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল। বিধানসভা হিজলনা গ্রাম পঞ্চায়েতের এবার সেই পার্টি অফিস দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার পাশাপাশি অঞ্চল সভাপতি দ্বন্দ্ব এলো সামনে। গন্ডগোলটা আসলে বালির বখরা নিয়ে, অন্তত তেমনই অভিযোগ ব্লক সভাপতি বামদেব মণ্ডল গোষ্ঠীর। এই নিয়ে দুপক্ষের মারামারিও কম হয়নি। বামদেব মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ বিধায়ক গোষ্ঠীর। মারধর করেছিল আমাদের টিএমসিডি, আমাদের বিরোধী লবি। আমরা ব্লক প্রেসিডেন্ট আমাদেরকে কোনোদিন মিটিংয়ে ডাকেও নে, বলেও নে যে এই মিটিংয়ে চলো, এখানে চলো। আমরা ওনার মিটিংয়ে যাইও নি, আমাদের ডাকাও নে। যারা পুরাতন কর্মী, যারা এই অঞ্চলে যারা পার্টি করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদেরকে ব্যাকফুটে রাখা হয়েছিল। সমস্ত অভিযোগ অস্বীকার ব্লক সভাপতি বামদেব মণ্ডলের। পাল্টা বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই তুললেন দুর্নীতির অভিযোগ। আপনার 12 সাল থেকে 18 সাল পর্যন্ত ওই মানিকের নেতৃত্বে ওখানে বালি লুট হতো। হ্যাঁ, আমাদেরকে যখন দল দায়িত্ব দেয় তখন তো অলরেডি বালি পুরোপুরি মানে এত কড়াকড়ি, সেখানে বালিতে কোনো রকম কোনো কারুর চান্স নেই। গত রবিবার রাত থেকে পার্টি অফিস দখল নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে। পরিস্থিতি এমনই হয় যে গ্রামে ঢোকার রাস্তায় নাকা চেকিং শুরু করতে হয় পুলিশকে। তৃণমূলের অন্দরের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। জেলায় জেলায় ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব, জেলায় জেলায় কোন্দল একটাই, শুধুমাত্র বখরা। সেই বখরার টাকা ওখানে যে বালি খাদানের যে ন্যাচারাল রিসোর্স, সেই রিসোর্সের টাকা কার অধীনে থাকবে, কে বখরা নেবে, এই নিয়ে কিন্তু গণ্ডগোল। তৃণমূলে তিনিই শেষ কথা, বারবার সেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কোন্দল রুখতেও অনেকবার অনেকভাবে বলেছেন নেত্রী, কিন্তু দলনেত্রীর কথা কানে তোলে না দলের নিচুতলার নেতাকর্মীরা। একে কোন্দল অশান্তি, তার উপর নেত্রীর বার্তাকে অগ্রাহ্য। ২৬-এর আগে কিভাবে সামাল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।